বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। ষড়যন্ত্র মোকাবেলার জন্য ২৪-এর নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশকে দাবায় রাখা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদক মুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সুনামগঞ্জ ৩ আসনে সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। মামুনুল হক আরও বলেন, শাহিনুর পাশা চৌধুরী তিনি একজন বিজ্ঞ আলেম, আইনজীবী ও রাজনীতিবিদ। এই নির্বাচনী এলাকার উন্নয়নে রিকশা মার্কায় শাহিনুর পাশা চৌধুরীর বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থীকে রিকশা প্রতীকে ভোট দিয়ে আবারও সংসদে পাঠানোর আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ রিপোর্ট। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুনইম শাহিন কামালির সভাপতিত্বে সংগঠনের সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাচনী মনিটরিং কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত রিকশা মার্কার প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমি, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি আজিজুল হক, সাবেক জেলা সভাপতি মাওলানা মুসা মুল্লা, জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক জেলা সহসভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ আমিরুল ইসলাম মমতাজ, জেলা বাইতুল মাল সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা সমীর উদ্দিন সালেহ, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুখলেসুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ ফেদাউর রহমান, দিরাই উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, জগন্নাথপুর উপজেলা সহসভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সৈয়দ সানাউর আলী, মাওলানা উমর ফারুক, শান্তিগঞ্জ উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মোহাম্মদ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বশর জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, কারি লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আমির, মাওলানা মাসরুর আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি অলিউর রহমান চান মিয়া, জগন্নাথপুর পৌর শাখার সহসভাপতি মাওলানা নুরুল হক নিজামী, জগন্নাথপুর উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা সৈয়দ শামীম আহমদ, কাজী মাওলানা আব্দুল আলী, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা কাউসার আহমদ চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, ছাত্রনেতা হাফিজ আমিরুল ইসলাম ইসলাম প্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। বাংলাদেশ সামনের দিনে অগ্রসর হয়ে যাবে ঐক্যের রাজনীতিকে ভিত্তি করে। বিভেদের রাজনীতি যারা বাংলাদেশে করতে চাইবে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে দত্ত আহ্বান জানাতে চাই। গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে কাছে যাচ্ছি। বাংলাদেশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে
11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সুস্পষ্টভাবে আভাস পাওয়া যাচ্ছে আগামী বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তাই আজ বাংলাদেশ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য। তারা সম্মিলিত হয়েছে বাংলার মানুষের এই গণনায়কে বিজয়কে ছিনতাই করবার জন্য। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যকার পারস্পরিক ভেদাভেদ আলোচনার মাধ্যমে সমাধান করে আগামীর বাংলাদেশকে জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ইনসাফ করার জন্য, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের প্রতি রিকশা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, আপনাদের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট মাওলানা, তিনি আপনাদের কাছে এসেছেন। আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তিনি একজন অভিজ্ঞ দক্ষ পার্লামেন্টারিয়ান, তার মাধ্যমে আপনাদের এই সুনামগঞ্জ 3 সংসদীয় আসনের জনগণ একজন যোগ্য দায়িত্বশীল পাবেন। তিনি ইনশাআল্লাহ সংসদে মানুষের পক্ষে কথা বলবেন, অধিকারের পক্ষে কথা বলবেন, নির্যাতনের বিপক্ষে কথা বলবেন, জুলুমের বিপক্ষে কথা বলবেন, শান্তির সপক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তাই আমি আমার দলের প্রতি, মেহনতি মানুষের প্রতি এবং নির্ভরতার প্রতি, রিকশা প্রতীকে আপনাদের সকলকে ভোট দেওয়ার জন্য এবং গণভোটে হা ব্যালটে সিল মারার উদাত্ত আহ্বান জানাই। মনে রাখবেন, রিকশা বাংলাদেশের এমন একটা যানবাহন, এটা চলে আস্তে আস্তে কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। গাড়ি ঘোড়া চলে জোরে, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, আকাশে বিমান উড়ে দুর্ঘটনার শিকার হলে বাঁচার উপায় নাই, লঞ্চ অনেক সময় ডুবে যায়, নৌকা তলিয়ে যায়, যাত্রীরা রেহাই পায় না। একমাত্র যানবাহন গোটা বাংলাদেশের সকলের সর্বশেষ আশ্রয়, সর্বশেষ ভরসা রিকশা। শহরেও চলে, শহরেও চলে রিকশা, গ্রামেও চলে, হাওড়েও চলে, রাস্তায়ও চলে, গরিবেও চলে, ধনীও চলে, পুরুষও চলে, নারীও চলে, বুড়াও চলে, শিশুও চলে। সকল মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিরাপদ যানবাহন রিকশা। সময় থাকতে রিকশায় চড়ে বসেন, নিরাপদে গন্তব্যে পৌঁছে যান। এবার বাংলাদেশকে নিয়ে রিকশা গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। জাতীয় নেতৃবৃন্দকে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হয় না, এই বিদায় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত প্রবাসী, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সন্তান
মামলক সাহেবের হাতকে শক্তিশালী করার অপরাধে 4 বার জোটের প্রার্থী হওয়ার অপরাধে আমাকে এতেকাফ থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আমার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আমার মামলায় শুধু নয়, হাজারো লাখ মানুষের চোখের পানি ভরে দিয়েছে। শাহিনুর পাশা মজলুম, শাহিনুর পাশা অত্যাচারিত। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নেতার জন্য আমার সময়টুকু উৎসর্গ করে দিলাম। শুধু আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছে, আমার অতীত জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুত করে আপনারা নিজের সন্তান মনে করে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে রিক্সা ফেরিকে বিজয়ী প্রতীক হিসেবে বেছে নিয়ে দোস্তের জুটের হাতকে শক্তিশালী করবেন। সবাইকে ধন্যবাদ। আমার দেশের জনগণকে আমি জামাতে এবং আগামী মামুনের হাতে হাতকে শক্তিশালী করতে চাইলে আসন্ন নির্বাচনে পাশাপাশি ভোট দিন। ইমতিয়াজ জিন্দাবাদ। বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা কটূক্তি করার মতন কারো দুঃসাহস তৈরি হবে না। আল্লাহ মামুনুল হক সেখানেই তাদেরকে স্তব্ধ করে দিবে। ইসলামের পক্ষে কোনো আন্দোলন তৈরি করবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ রিক্সা মার্কার প্রতীকে এবং 12 তারিখ পর্যন্ত মানুষের প্রত্যেক ঘরে ঘরে সারা দেশের আকাশে বাতাসে এবং প্রত্যেকের হৃদয়ে থেকে কারা কারা প্রস্তুত আছেন রিক্সা মার্কার প্রতীক নিয়ে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ব। সউচ্চ করে সকলেই বলি, এবারের মার্কা গরিব দুঃখীর মার্কা। এই গণ আন্দোলনের মাধ্যমে যারা আত্মোৎসর্গের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 10 দলীয় মনোনীত প্রার্থী মৌলানা এডভোকেট শাহিনুর পাশা চৌধুরীর পক্ষে আজকে জনসভা করতে যাচ্ছি। আমরা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী এই সুনামগঞ্জ 3 আসনে অতীতে অনেক ঐতিহ্য লালন করে আসছি। আমাদের এই আসনে অতীতে যারা নির্বাচন করেছেন, এখান থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন, আমরা সকলে জানি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এ পর্যায়ে আমরা আগামী 12 তারিখের নির্বাচনে যাকে নির্বাচিত করব, সেই নির্বাচিত প্রার্থী অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে পার্লামেন্টে বক্তব্য রাখার যোগ্যতা রাখতে হবে। আমরা এই আসন থেকে অতীতে যাদের মাধ্যমে এই আসন থেকে আমরা সংসদের ভূমিকা দেখেছি, তাদের ইতিহাস আমাদের জানা আছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা এই আসনে মৌলানা শাহিনুর পাশা চৌধুরীকে রিক্সা প্রতীকে ভোট দিয়ে আগামী 12 নির্বাচনে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীতে আবার মহান সংসদে যেতে পারেন এই বাধ্যবিম্বিত জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের মানুষের কল্যাণে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা মনে করি। তাই সংগ্রামী ভাইরা আমার, ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী 12 তারিখ রিক্সাপরিকে বিজয় করার মাধ্যমে আমরা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা গণতন্ত্র সৃষ্টি করি। সেই ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে বারবার মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে ওনারা বলছেন যে বাম পাশে যারা চেয়ার নিয়ে বসে আছেন, আপনারা যদি স্টেজের সামন দিকে চলে যান, পিছন দিকে, তাইলে মাহফিলের সৌন্দর্যটা রক্ষণ। আলিম উলামা, বুজুর্গান, পীর মাশায়েখদের এই আশীর্বাদ
আশীর্বাদ পুষ্ট হয়ে আসুন। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি বিগত ফ্যাসিস্ট আমলে কোনো কারণে তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে আমরা আমাদের অবস্থানকে ধরে রাখতে পারিনি, তাই বলে আমরা সরে দাঁড়াইনি। শত দিনের নির্যাতনের মধ্যে আমরা ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের যে জনসভার মুহতারাম প্রধান অতিথি, বাংলার অভিসংবাদিত নেতা আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আগামী দিনের কান্ডারি আল্লামা মামুনুল হকের বিশ্বস্ত হাতিয়ার অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাঠান চৌধুরী উপস্থিত হবেন। উনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য দেবেন। আমি যদি একটি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করব।